দর্শক, উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনার 1 বছরে নিহতদের স্মরণে নানা কর্মসূচির আয়োজন করেছে কর্তৃপক্ষ। সে খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আকন। ইলিয়াস, নিহতদের স্মরণে স্কুল কর্তৃপক্ষের আয়োজনের কথা আপনার কাছ থেকে যেমন জানতে চাই, একই সাথে যে তদন্ত প্রতিবেদন নিয়ে এক ধরনের ক্ষোভ জানিয়েছেন নিহতদের স্বজনরা, সেটি নিয়ে কোনো প্রতিক্রিয়া এর মধ্যে পেয়েছেন কিনা? তানিয়া, আপনি জেনে থাকবেন যে আজ থেকে 1 বছর আগে, অর্থাৎ এই সময়টা একটার পরে যে বিমান দুর্ঘটনা ঘটে মাইলস্টোন এখানে, এবং আমার পেছনেই সেই ভবনটি এবং আমি সামনে দাঁড়িয়ে রয়েছি, সেটিকে স্মরণ করে আজকে শহীদদের প্রতি অর্থাৎ তাদেরকে শ্রদ্ধা জানিয়েছে এবং শিক্ষক শিক্ষিকারা যারা নিহত হয়েছে তারা সর্বমোট 35 জন এই মাইলস্টোন স্কুলের অভিভাবক এবং শিক্ষক শিক্ষার্থী নিহত হয় এবং পাইলট সহ 36 জন নিহত হয়েছে। সেই দিনটি আসলে পুরোপুরি বাংলাদেশকে কাঁদিয়ে তুলছে। পাশাপাশি এই দিনটিকে স্মরণ করতে এসে অভিভাবকরা অনেকেই দেখছি সেই স্মৃতিতে কাঁদো কাঁদো অবস্থায় তাদের সন্তানের স্মরণ করছে। পাশাপাশি তারা জানিয়েছে যে তাদের আক্ষেপ একটাই, যে কেন এখন পর্যন্ত তদন্ত কমিটির বা এই বিভিন্ন ধোঁয়াশা করা যেই কাণ্ডগুলো ঘটছে, কেন এই স্কুলটা বা এই কলেজটি কেন এখান থেকে এখনো নিচ্ছে না, যেখানে মিনিটে মিনিটে বিমান চলাচল করে এখানে এই ভবনের উপর দিয়ে। আমি যখন এখানে দাঁড়িয়ে রয়েছি তার মধ্যেও বেশ কয়েকটি বিমান চলাচল করছে, অর্থাৎ এই এরিয়াটি একটা স্কুলের জন্য ঝুঁকিপূর্ণ এরিয়া এবং নিয়ম কানুনের বহির্ভূত করেই কিন্তু এখানে এই স্কুলটি তৈরি করা হয়েছে, এমনটিও কিন্তু জানানো হয়েছে। আমরা একটু দু একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলবো, তাদের সহপাঠীদের স্মরণে আমরা দেখছি যে অনেকেই এখানে রয়েছে। একটু বলবেন যে সেই দিন আপনি নিশ্চয়ই ছিলেন, বলছিলেন, একটু বলবেন যে কি দেখছিলেন? যেদিন পড়লো বিমানটা 21শে জুলাই মাইলস্টোন কলেজে, সেদিন আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট ছিলাম, তখন আমি 4 নম্বর বিল্ডিংয়ে ক্লাস করতাম। মানে একটা সাথে আমাদের যখন বিমানটা পড়ে, আমি ফার্স্ট তোরে আসার পর যখন আমাদের মাত্র প্রতিনিয়ত বিমান যাচ্ছে, সেটা আমাদের নর্মাল এজ ইউজুয়াল ফাইটার বিমান যাচ্ছে, কমার্শিয়াল এয়ারক্রাফট যাচ্ছে, তাতে আমার কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু ওই দিন যখন বিমানটা গেল, দেখলাম মানে ভূমিকম্প যে আওয়াজটা হয় বা কোনো সময় ব্লাস্ট হয়, সিলিন্ডার ব্লাস্ট হয়, ট্রান্সফর্মার ব্লাস্ট হয়, তার থেকে 3 গুণ বেশি আওয়াজ হয়। আমার বিল্ডিংটা দেখেন 4 নম্বর বিল্ডিং, 13 তলা মতন একটা বিল্ডিং, সেই বিল্ডিংটা কেঁপে উঠছে, এত বড় আওয়াজ। তখন আমি আমার একটা ফ্রেন্ড সব বললাম, দোস্ত চল দেখি, কিছু একটা পড়ছে আমাদের কলেজের উপর। দেন আমি যখন কলেজে আসতেছিলাম, আমি রাস্তাটা দেখতেছি, এই রাস্তাতে আসতে পারতেছিলাম না, কারণ আগুনের হিটটা এই পর্যন্ত চলে গেছিলো। দেন আমার আসতে আসতে মাঠ দিক ঘুরে, তখন মাঠে কেউ ছিল না। তখন এখানে স্টুডেন্ট পড়া ছিল 3 জন। বিমানটা ওদের একদম ছিন্ন বিচ্ছিন্ন করে নিয়ে একদম ভিতরে চলে গেছে। ভিতরে ছিল তাদের কলেজ ছুটিয়ে গেছিল ওই টাইম, বাট যারা কোচিং করে তাতে স্টুডেন্টরা ছিল। ওটা শোনার পর আর কি, যাদের আমি পাইছি সামনে, তাদের আমি হসপিটাল নিয়ে গেছি। বাট আমার একটাই আক্ষেপ যে একটা মানুষের লাস্ট কথাটা, সেটা আমি শুনতে পেয়েছি যে ওরা বলছে, ভাইয়া আমি কি আমার মার সাথে কথা বলতে পারবো না, আমি কি আমার আম্মুর সাথে কথা বলতে পারবো না, আমার আম্মুকে আমাকে আর দেখবে না। সেই কষ্টটা ছিল আমার, যায় ওই বাচ্চাটাকে আমি বাঁচিয়ে পারলাম না, যে ওর আম্মুর সাথে আমি ওকে নিতে পারলাম। তানিয়া, সেই দৃশ্যটি সবারই মনে পড়ে। আমরা দেখছিলাম যে বাচ্চা হেঁটে ইলিয়াস, আমরা যাচ্ছে। শুনছিলাম আপনার মাধ্যমে সেখানে স্বজন থেকে শুরু করে বন্ধু বান্ধব যারা এসছেন স্মরণ করছেন তাদের প্রিয়জনদের। আমরা ফিরবো নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার কাছে।